বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য ভিডিওগুলো যে ভিডিও করা আমাদের দুঃখিত। তো যাই হোক, এখন আমাদের এখানে আলোচনার ঊর্ধ্বে আমাদের সমালোচনা আল্লাহ রসুলও পছন্দ করে, সে কারণে আমরা আলোচনার বাইরে কোনো কিছু করতে চাই না। আর অযথা প্রশ্নের কারণ উত্তর দিতে না পারে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এগুলো সবাইকে জানাতে চাই। এইগুলি আমি আমার স্যার কাছে দিচ্ছি, শাহজাহান আলীর কাছে, ওনার পরিচয় নিয়ে আমরা উনি কি বলতে চাই আপনারা শুনবেন মন কান দিয়ে। এগুলি আমরা আলোচনা শুরু করতে পারছি। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী গাজী। এই খলিশাখালীর সম্পত্তিটা হলো বিনিময়ের সম্পত্তি। এই প্রথম বিনিময় হয়েছে জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরী। বিনিময়টা হয়েছে সোয়ান কাজীর নামে। সোয়ান কাজীর সঙ্গে এই রণজিৎ কুমার চৌধুরী আর জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী দুজনে বিনিময় করে দেয় একজনে। সোয়ান কাজী জমিতে এসেছে ভারতে 22.5 বিঘে, আর সোয়ান কাজী এই জিতেন্দ্রনাথ চৌধুরী আর রণজিৎ কুমার চৌধুরীর কাছ থেকে নিচেছে 22.5 বিঘে। অতএব এই জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী রণজিৎ কুমার চৌধুরী পাকিস্তানে কোনো জমি নেই, কোনো প্রমাণ নেই। এই সম্পত্তি সোয়ান কাজীরা দুই ভাই, মালেক কাজী, সোয়ান কাজী। এই জমি হলো চণ্ডীচরণ ঘোষের সম্পত্তি। চণ্ডীচরণ ঘোষ একজন কর্মচারী রেখে যায়, তার নাম সুরেন চৌধুরী, স্টেটের কর্মচারী রেখে যায়। এই সুরেন চৌধুরীর বলে তুই খাবি, আর আমার প্রজা আছে, প্রজাদের তাড়াবি নিয়ে ওরাও খাবে, আর আমার কিছু কটায় ভারতে গেল। এখন এই সম্পত্তি বিনিময় করল যে জিতেন্দ্রনাথ চৌধুরী রণজিৎ কুমার চৌধুরী। বিনিময়টা সঠিক করে দিলাম, আলিপুর হাইকোর্টে বিনিময় হলো, মেনে নিলাম আমরা। এই সম্পত্তি 53 সালে এসে আবার সুরেন চৌধুরীর কাছে এটা কোন আইন আমি তো জানি না, লেখাপড়া তো জানি না, আইন সম্পর্ক খুব ভালো বুঝি না। তাহলে না বুঝে মূর্খ সম্পর্ক হিসাবে বিনিময়টা কেন্দ্রে রেখে লিজ ডিটটা, লিজ ডিটের বিনিময় আজকে 50 বছর খেয়েছে। এখানে আমরা কেস কাম করলে বলে তাদের জমি দখল আছে, তা জমি যার মোটে নেই, দখল থাকলে কি জমি থাকবে? তাহলে এখন বর্তমান সরকার আছে, বর্তমান সরকারের এখন সব ভোট টোট করতে হবে না, বাংলাদেশের বর্তমান সরকার সবই ঠিক গেল হাতে। তাহলে বিচার হবে, ভোট টোট না করলে বিচার হবে। জানতে চাই এই যে 53 সালের লিজ ডিটটা নিল, তাহলে ওদের 2 টাকা করছে। 62 সালে এসে এই মালেক কাজী একটা রেকর্ড করতেছে। 62 সালের সরকার রেকর্ডটা দিতে, এসে রেকর্ড, এসে রেকর্ডটা করতে গেলে ডিএস রেকর্ড দেখে এসে রেকর্ড দিতে আন্নাতে দেওয়া যায়। এখন এই রেকর্ড যখন মালেক কাজী না পেয়েছে যায়, উনি প্রভাবশালী লোক ছিল, গ্রামের চেয়ারম্যান, এ অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার বাড়ি ডেকে নিয়ে রেকর্ডটা করে দেয়। কি রেকর্ড? এসে রেকর্ড। এবার এই অ্যাসিস্ট্যান্ট অফিসার রেকর্ডটা যখন গেছে আব্দুল মালেক কাজীর হাতে, বলেছে রেকর্ড তোমার দিয়ে গেলাম কাজী সাহেব, সুন্দর রেকর্ড, কিন্তু কোনো বুনিয়াদ পাইলাম না। একটা রেকর্ড দিয়ে গেলাম, তবে একটা সাদা ঢাড়ি রোগের ঠান তুমি মনে রেখে, এবার তুমি এই রেকর্ড দেখে যতদিন থাকতে পারো খাও, আর এর বিবাদও তোমার এক সময় আসবে। সেই বিবাদটা এখন এই, এখন এর মূলত মালিক আমরা চণ্ডীচরণ ঘোষের প্রজা। তা চণ্ডীচরণ ঘোষ আমাদের প্রজা সিএস রেকর্ড দিয়েছে, ডিএস দিয়ে গেছে, পাওলা দলিল দিয়ে গেছে, ডিগ্রি দিয়ে গেছে। কিন্তু আমি সরকারের কাছে দাবি রাখতেছি, ডিগ্রিতে সম্পত্তি দিয়েছে, ডিগ্রির সম্পত্তি আমরা পেইনি। তার মামলা মোকদ্দমা করলেই ডিগ্রির সম্পত্তি রায় হলে ডিগ্রি ফেরত হয়ে যায়। আমরা হিন্দুস্তান পাকিস্তান ভাগলে সর্বপ্রথম কোর্ট বইয়েছে খুলনায়, আমার দাদারা মামলা করে খুলনা কোর্টে ডিগ্রি রায় করে গেছে। তাহলে ডিগ্রি যখন রায় পেয়েছে, তাহলে জমি ওকে ডিগ্রি আমাদের ফিরে, সম্পত্তি আমাদের সম্পত্তি। এখন এই সম্পত্তি আমাদের কাগজপত্রের জমি, আমরা 62 সালে যে সেটা সরকার দেশে আমাদের তখন তারাই নড়াইছে, আমাদের তো মানে পরের কাজ যাইতে না, আমরা করতে পারি। কিন্তু
খালি এসে রেখাটে এখন আমরা বিগত সরকার আগে যে সরকার তৈরি করে আমরা কেস কাম করেছি, তাতে আমরা বাড়ি আসলে আমাকে মাছ তৈরি করে আমাকে উল্টো কেস দেয়, চাঁদাবাজি কেস দেয়, বোমা হামলা কেস দেয়, ডাকাতি কেস দেয়, দেশে আমরা শাসন তৈরি মিলবি। আমাদের যে মেন মূলত রেখাট এটা কাজে দেখছেন না, এসে একটা রেখাট তৈরি সে বাংলাটাতে তার কোনো বুনিয়াদ নেই। বুনিয়াদ যদি না থাকে সে এসএসসি মূল্য থাকে, তাহলে সেই রেখাটে আবার একটা রেখাট এই যে ইকবাল মাসুদের আব্বা মজিদ মিয়া, এই ইকবাল মাসুদ বাংলাদেশের একটা বানোয়াট লোক। এই যে জমি, এই মজিদ মিয়ার জমি 13টা দাগে জমি, একটা লোক কত দাগে কিনতে পারে? মোট জমি এসে একজনের কাছে একটা এসে, সেই এসের জমিটুকু তাদেরই থাকুক, আমাদের দরকার না, আমরা মালিক আমাদের দরকার। এই যে বর্তমান রেখাটে 63 দাগে দলিল মানে রেকর্ড করে এসে 1 শতক 1.5 শতক এক ফুটবল নামে ওর ফুটবল নামে। এই মজিদ মিয়া আমাদের নলতায় খান বাহাদুর রাসানুল্লাহ মিশনের দপ্তরে একটা চাকরি করে, কত বড় বানোয়াট লোক। আমাদের নলতার খান বাহাদুর পীর সাহেবের মতন একজন ভালো লোক হতে পারেন, একজন আল্লাহ রবি, তার দপ্তরে চাকরি করে এই বানোয়াট রেকর্ড শুধু ধরি ধরিয়ে করে। এই ইকবাল মাসুদ এখান থেকে 10-15 দিন আগে এই ভূমিদস্যু ইকবাল মাসুদ জেগে আমার স্ত্রীর মেজে শেষ করি, আমার 2 প্রতিভর মেজেছে, কোনো মিথ্যে প্রমাণ না শেখায় পাচ্ছি না। আমরা অনলাইনে একটু যোগাযোগ করিয়ে ফোন করিয়ে পুলিশ প্রশাসন এনে সেই আসামি মানে রুগীগুলো সব গাড়িতে পুলিশরা নিয়ে গেছে। আমার মিথ্যে প্রমাণ না, আমার এক ভাইব পা কেটে 2 সেপ্ট করিয়েছে, পা ভেঙেছে প্লাস্টার করা, এটা কোনো মিথ্যে প্রমাণ না। এই ভূমিদস্যুরা, এই গোলামবাজিরা, ইকবাল মাসুদ এত বড় নিকৃষ্ট লোক বাংলাদেশের মধ্যে। আজকে ইকবাল মাসুদই কিছু বাংলাদেশের প্রশাসনকে কিছু করতে পারে না, আমাদের মতো এতিম সন্তানদের সম্পত্তি কাছে কোনো বিচার হলো না। আজকে ওইটি দাঁড়াই থেকেছে, এই মহিলা 4 জনের খুন করেছে। এত বড় মির্জাপুর এই মজিদ মিয়া সবাই ইকবাল মাসুদ আমার পীর সাহেবের দপ্তরে চাকরি করে, সরকার এই চাকরিতে তার রক্ষা করতে পারে না। হ্যাঁ, এত বড় আর আমাদের বিচার কি হবে না? বাংলাদেশে এই জমি নিয়ে মকদ্দমা করে অমিল বাবুর গুলি করেছে এই গোলাম কাজী বাবা মালেক কাজী, এই গোলাম কাজী আমাদের সম্পত্তি এই খরচ কাজী বিক্রি করে এমবিআই চাকরি করতে গেছে। আমার নলতার একজন হিন্দুকে মেরেছে, সে সময় চেয়ারম্যান ছিল সরকার, বিচারে বইয়েছে, বলল ঠিক আছে আমি মেরে ধরেছি, অন্যায় করেছি, এর সাজা আমি ভোগ করবো। তাতে বিচারে কি হলো, 50,000 টাকা দিয়েছে, 50,000 টাকা মিটমাট করতেছে। শহরের বাচ্চা এই গোলাম কাজী আমেরিকায় চলে গেছে, 1 টাকা দেয়নি একজন হিন্দু মানুষকে এইভাবে ধ্বংস করেছে। আর এই গোলাম কাজী এখনো এই সম্পত্তি খেটেছে। সে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, না রাখে না, তার নিজের খাচ্ছে না। এত বড় বেইমান মির্জাপুর, এত বড় নিকৃষ্টতা, এরা এদের সম্পত্তি থাকে খালি রেখাটে। আর গোটারা গ্রামের একজন ন্যায়কারীর বিচারের স্ত্রীকে আমরা এই সম্পত্তি দিয়েছে শিল্পী খাতুনের, সেই সম্পত্তির উপরে দেখতে গেছে প্রশাসনে মাছ চুরি করছে। ওখানে এখন ভূমিহীন থাকে, ভূমিদর্শনে ওরা থাকে, আর একদল ভূমিহীন আছে, এরা হাইকোর্টের তো একটা রিট নিয়ে ভূমিহীন থাকে। এ বাংলাদেশের কোন আইন? তো ডাক্তার ইউনূসের কাছে সবচেয়ে আমার বড় দুঃখ, আমাদের সম্পত্তি খাটে চলে যায়। আমাদের মতো বাংলাদেশে আমরা নাগরিক সার্টিফিকেট আছে, আমাদের এক জায়গায় নিয়ে গুলি করে মেরে দেয়। আমাদের বেঁচে থাকার কোনো আর ইচ্ছা নাই। আমাদের সামনে কিছুদিন আগে যে আমার বাড়িতে অত্যাচারগুলো হলো, আমরা কেস করতে পারি, পয়সা নাই, ওইভাবে মায়ের খেয়ে রয়েছি। আর আমাদের ভাই বোন কোপাকুপি করে পাগুলো দুষে করিয়েছে, তারই বোঝা একটা কেস আছে। তাই এই আসামি মনে হয় ধরবো না, কেসও হবে না। এ জামিন ধরতে না পারলেই তো আর জেল হয়েছে না, তা জেলে নাকি তো জমির পিছনে যে মামলা করেছে আর আমাদের চাঁদাবাজি কেস দেয়। এখন রানিং বর্তমান সিভিলে আমার মামলা আছে, মামলা মানে না। এই ইকবাল মাসুদ, গোলাম কাজী, আদিব, নজরুল ডাক্তার, আসমাতুল্লাহ, এরকম বহু জমির মালিক, এরা শুধু এসের মালিক। তাই এসে নে
ঢাকার সংসারটা দখল করে থাকুক, বর্তমান সরকারের কাছে দাবি এরা ঢাকার সংসার দখল করতে চায়। এদের হাত লম্বা, কালীগঞ্জ আইজুল চেয়ারম্যান ভূমিহীনের পিছনে সাহায্য করে, এদের বিরাট হাত লম্বা। তো এটা বিচার হবে না, আমাদের জমির দরকার নেই। তবে বাংলাদেশে ডিএস বলে কোনো সরকার, কোনো আমার ছাত্র ভাইরা বাবার সম্পত্তি নিয়ে ডিএস নিয়ে যেন বাংলাদেশে না বেরোয়, আর ডিএস নিয়ে যেন কোনো রেকর্ড না হয়। একবার ডিএসটা পড়াই যাক, এই খালি এসে নে যারা এখানে প্রমাণ করে গেছে শেখ হাসিনা যে দলিলদার জমিদার, কাগজদার জমিদার, এগুলো কোনো মিথ্যে বলবো না, গেজেট হয়ে গেছে। কালকে আমরা এসপি সাহেবের বাসায় বসেছিলাম, এসপি সাহেবও বলেছে, ওখানে দেখা আমরা পাইছি, বই দেখেই আমাদের যে কাগজদার জমিদার, আমরা দলিলদার জমিদার। আমাদের দলিল আছে, বিএস আছে, সিএস আছে, ডিগ্রি আছে, কোনো মিথ্যে প্রমাণ না। আর এই যে গোটারা গ্রামের অন্যায়ের প্রতিবাদকারী মহিউদ্দিন, মেয়ের স্ত্রী শিল্পী খাতুন নামে ডিসি জমিটা আমরা লক্ষ্য করার জন্য, কিন্তু খেয়াল তো দেখছি না, তার নামে একটা মার্ডার মামলা এলো, সেগুলো ঢাকায় তার নামে মার্ডার মামলা এলো। এইসব আইনগুলো আমরা তো কিছু বুঝতে পারছি না। তা বিগত সরকারের কাছে আমার দাবি, অন্তত বর্তমান সরকারের কাছে আমার দাবি যে এই কেসগুলো অন্তত একটু দেখুক, আর এই লোকগুলো একটু এক জায়গায় নিয়ে প্রশাসন দিয়ে একটু শান্তি শৃঙ্খলতা করা যায় কি দেখুক। আর আমাদের মতো অসহায় লোক, আমাদের দাদির কোলের থেকে শিশু, 3 মিনিটের শিশু বাচ্চা টেনে নিয়ে এই গোলাম কাজীর বাবা মানে নদীটি নিক্ষেপ করেছে, হায় আফসোস, সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমাদের বাপদাদাদের কবর খলিশা খালি রয়ে গেছে, এখনো জায়গা খুবই হার পাওয়া যায়। এতে যদি আমাদের জমি জায়গা না হয়, তা আমাদের মতো বাংলাদেশের কিছু লোক আছে, এটা আমাদের গুলি পেরি মারুক, এতেই বড় দাবি। আর এই সরকারের কাছে আমাদের এত দাবি রইল না। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। দেশবাসী ও প্রশাসনের অনুরোধ আপনারা তো সব শুনলেন। আজকে আমার স্ত্রীর নামে এরা সমস্ত পাওয়ারদের বলেছে, আমরা পাচ্ছি না, আমরা গেলি মামলা দেয়, মিথ্যা মামলা। তা আপনি থেকে সম্পত্তি রক্ষার জন্য যা আইনি আশ্রয় নিলেন সেইভাবে আমরা আগাইছি। এরপরে আমার নামে মার্ডার থেকে শুরু করে সেনাবাহিনীর অভিযানে দরখাস্ত করছি আমি, আমার স্ত্রী। আর সেখানে সেই মুহূর্তে ভোর 6টার সময় অভিযান শুরু, সেখানে কামরুলকে হত্যা করা হলো। কে করেছে? সেনাবাহিনীর সামনে। সেখানে আমিও আসামি, আমি মহিউদ্দিন, আমার নামে মার্ডার মামলা। এই দেশের নিয়ম কানুন, আইন কানুন, পেশার এরকমই তো হয় আমার মনে হয়। দলিল যখন পাবো না, তাহলে নতুন করে আইন পাস করবে সরকার। যদি আমাদের জমি না পাই, দখল যার, রেকর্ড যার, জোর যার জমি তার, এটা পাস করবো। আর যারা এখন বর্তমান প্রশাসক সহ প্রশাসন যারা আছে, জেলা প্রশাসক সহ জেলা সারা দেশের প্রশাসন যারা আছে, ওনাদেরকে আমি বলবো আপনারা দয়া করে আমাদের গরিবের পাশে থাকেন, আমাদেরকে সাহায্য করেন, ন্যায় বিচারের দিকে লক্ষ্য করেন। আর মিথ্যা মামলা থেকে যাতে আইন উপদেষ্টা আসিফ বলছে মিথ্যা মামলা দিয়ে তার ব্যবস্থা নেওয়া হবে। তার কবে নেবেন উনি চলে যাওয়ার পরে? উনি বলি গেলেন, উনি থাকলেন না, উনি কবে বিচার করবেন? যা শুনেই যাই আর দেখেই যায়। আর এবার চলতে হচ্ছে হুমায়ুন ফরিদ ছবির মতো দেখি সেটা করে। কারণ এই দেশে তো সব এখন গর্ভবতীর মতো নির্বাচনের জন্য ডেট করতেছে, গর্ভবতী 10 মাসের মধ্যে ছিলার ব্যক্তি আছে, তারা নির্বাচনের ব্যস্ত হয়ে গেছে। তার মানে কি, নির্বাচনটা হইলেই লুটি বুটি খেতে পারে, সবকিছু করতে পারে, আর বেচারা ন্যায় বেচারা কোনোদিন হবে না। চাইছিলাম তারা আগে অন্তত এই সরকারের কাছে, এই প্রশাসনের কাছে একটু দয়া করে আমাদের ন্যায় বিচার করে দেখিয়ে দিন। আমি না পেয়ে আমাদেরকে বলে দিন, আমরা কখনো কিছু যাবো না। আর মিথ্যা মামলাগুলো আমাদের নাম হচ্ছে, বিচারটা করো। আসিফ নজরুল সাহেব যে কথা বলছেন, আইন উপদেষ্টা, উনি সেই মোতাবেক আমরা এগুলো দেখতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, জানতে চাই। আমরা এটা দাবি আশাবাদী। আমাদের এই কান্নাকারী এই অসহায় মানুষের কোনো লুঙ্গি নাই, জামা কাপড় নিয়ে ভাত খেতে পারে না, কেস করবো কিনি আমরা, তারপর কেস চালাচ্ছি। উঠে গেছি, আমার নামে 2টো মামলা শুরু হয়ে গেছে। আপনি বলবেন আমাকে পরামর্শ দিচ্ছেন আমি আইনে আগান, আইনে আগা দিলে আপনাদের তো সুবিধা হয় মানে একটু আমরা মামলা খেলি নাকি? আমার তো মনে হয় তাই সেই সুবিধাটা ভোগ করেন না, আমাদেরকে বলে দেন, আমরা বেশি কিনে চলে যাই, টাকা পয়সা আছে আমাদের দিয়ে যাই যেটুকু আছে।
জমি জায়গা তো আর বেশি নাই, আমার সব শেষ এই মহতমা করতে করতে। আর লোকের টাকা দিতে দিতে। তো যাই হোক, আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ন্যায় বিচার পাবো কি পাবো না, সেই আশা প্রত্যাশা আমরা সেই আছি, বসে আছি কখন বিচার পাবো ন্যায় বিচার, এগুলো আমার বক্তব্য।